খেয়ে নিই। তো আশা বেশি করে ব্লগ বানাবো না। তো এখানেই অ্যাড করছি। অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এখন আমি একদিন ছাড়া ব্লগ ছাড়বো, কারণ আমার অনেক কাজও আছে, স্কুল পড়া আর বাড়ির কাজও আছে। তো সেই কারণে ডেলি ব্লগ তো আর বানাতে পারছি না এখন। আর ভিউসও আসছে না, ভালো লাগছে না। একদিন ছাড়া ছেড়েও দিতে পারি ইউটিউব চ্যানেল, তো তাও ছাড়বো না, যতটা সম্ভব ছেড়েই যাবো। একদিন ছাড়া হলেও ছাড়বো। তো আজকের একটু অনেক দেরি হয়ে গেছে, এখন 1টা 1:30 বাজে। তো এখন ব্লগ স্টার্ট করলাম, কারণ দোকানে ছিলাম। তো দোকান দিয়ে এসে ফের নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে ব্লগ স্টার্ট করলাম। তো বলে আমি লাঞ্চ কমপ্লিট করবো, তারপর লাঞ্চ কমপ্লিট করে ফের দেখা হবে। এখন আর দেখা হবে না, তো আমার লাঞ্চের জন্য রাখছে। তো লাঞ্চটা কমপ্লিট করে আসি, তারপর এসে দেখা হচ্ছে। তো ভাই, তো গাইস, তো আমি একটু ব্যাংকে গিয়েছিলাম ভাত খেয়ে উঠে। তো ব্যাংক থেকেই চলে এসেছি, এই সবে এলাম। তো এবারে আর কিছুক্ষণ বাদে তো জিমে যাব। তো কারণ আজকে সকালে যাওয়া হয়নি, তো সেখানে আজ বিকালে যাবো। আর এমনিতে সবাই ব্যাংক থেকে এলাম, তো ঠান্ডাও লাগছে। বাইরে হাওয়া, বাইকে করে গিয়েছি তো ঠান্ডা, বাইকের হাওয়া লেগে ঠান্ডা হলে এমনিতে আমার গোলা ব্যথা আছে। কারণ এই দেখো শিরাটা ফুলে আছে, এটা গোটাটা ব্যথা। এই যে এই শিরাটা দেখতে পাচ্ছ, এটা গোটাটা ব্যথা, এদিকেও আছে। এইগুলো খুব ব্যথা। তো কি করে যাবে? তো ব্যথা যদি হয়, আমার কিছু করার নেই, এটা ওয়েদারের জন্য। ঠান্ডা গরম ওয়েদার হচ্ছে, তো আবার পুকুরের জল বাবা যা ঠান্ডা গাইস, তো কি না বলার মতোই। তো ব্যাংকে আমার মেন কথা, আমি ব্যাংকে আমার একটা কাজ ছিল। তো ফোনপের বিষয়ে কিছু একটা কাজ, মানে ফোনপে আমার 18 বছর হয়ে গেছে, আমি ফোনপে করতে চাই। তো সেই কারণে ব্যাংকে গিয়েছিলাম। তো কমপ্লিট হয়ে গেছে, আর একটা ফর্ম কালকে জমা দিলেই কমপ্লিট, মানে আমার এটিএম চলে আসবে। তো সেই কারণে গিয়েছিলাম। এখন আমি একটু বাইরের দিকে যাবো, তো তারপরে এসে জিমে চলে যাবো, কিছু খেয়ে দিয়ে নে জিমে চলে যাবো। আর এখন তো আমার ঘুম পাচ্ছে, কিন্তু আমি আর এখন ঘুমাবো না। এখন টাইম তো ওভার হয়ে গেছে, আর বেশি ঘুমিয়ে পড়লে কিন্তু আর উঠতে পারবো না। সেই কারণে বলছি এখন আর আমি ঘুমাবো না। তো এবারে জিমে যেতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। উহ, আমার ভালো লাগছে না। এবার জিমে যাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ অনেক যেন তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে। তো কিছু করার নেই, একটু দেরিতেই যাবো। তো যাই পারো। তো এখন আমি একটু বাইরেতে ঘুরে আসি, তারপর ফের বাইরেতে ঘুরে এসে ফের কিছুক্ষণ বাদে দেখা হবে। কারণ বাইরের দিক দিয়ে সবাই কি গেম ফেম খেলছে, একটু আমার খেলার ইচ্ছা। তো সেখানে বাইরেতে ঘুরে আসি, তো বাইরেতে একটু ঘুরে আসি। তো ভাই, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এখন আমি একদিন ছাড়া ব্লগ ছাড়বো, কারণ আমার অনেক কাজও আছে, স্কুল পড়া আর বাড়ির কাজও আছে। তো সেই কারণে ডেলি ব্লগ তো আর বানাতে পারছি না এখন। আর ভিউসও আসছে না, ভালো লাগছে না। একদিন ছেড়েও দিতে পারি ইউটিউব চ্যানেল, তো তাও ছাড়বো না, যতটা সম্ভব ছেড়েই যাবো। একদিন ছাড়া হলেও ছাড়বো। তো আজকের একটু অনেক দেরি হয়ে গেছে, এখন 1টা 1:30 বাজে। তো এখন ব্লগ স্টার্ট করলাম, কারণ দোকানে ছিলাম। তো দোকান দিয়ে এসে ফের নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে ব্লগ স্টার্ট করলাম। তো বলে আমি লাঞ্চ কমপ্লিট করবো, তারপর লাঞ্চ কমপ্লিট করে ফের দেখা হবে। এখন আর দেখা হবে না, তো আমার লাঞ্চের জন্য রাখছে। তো লাঞ্চটা কমপ্লিট করে আসি, তারপর এসে দেখা হচ্ছে। তো ভাই, তো গাইস, তো আমি একটু ব্যাংকে গিয়েছিলাম ভাত খেয়ে উঠে। তো ব্যাংক থেকেই চলে এসেছি, এই সবে এলাম। তো এবারে আর কিছুক্ষণ বাদে তো জিমে যাব। তো কারণ আজকে সকালে যাওয়া হয়নি, তো সেখানে আজ বিকালে যাব। আর এমনিতে সবাই ব্যাংক থেকে এলাম, তো ঠান্ডাও লাগছে। বাইরে হাওয়া, বাইকে করে গিয়েছি তো ঠান্ডা, বাইকের হাওয়া লেগে ঠান্ডা হলে এমনিতে আমার গোলা ব্যথা আছে। কারণ এই দেখো শিরাটা ফুলে আছে, এটা গোটাটা ব্যথা। এই যে এই শিরাটা দেখতে পাচ্ছ, এটা গোটাটা ব্যথা, এদিকেও আছে। এইগুলো খুব ব্যথা। তো কি করে যাবে? তো ব্যথা যদি হয়, আমার কিছু করার নেই, এটা ওয়েদারের জন্য। ঠান্ডা গরম ওয়েদার হচ্ছে, তো আবার পুকুরের জল বাবা যা ঠান্ডা গাইস, তো কি না বলার মতোই।
তো ব্যাংকে আমার মেন কথা, আমি ব্যাংকে আমার একটা কাজ ছিল, তো ফোনপের বিষয়ে কিছু একটা কাজ, মানে ফোনপে আমার 18 বছর হয়ে গেছে, আমি ফোনপে করতে চাই। তো সেই কারণে ব্যাংকে গিয়েছিলাম। তো কমপ্লিট হয়ে গেছে, আর একটা ফর্ম কালকে জমা দিলেই কমপ্লিট, মানে আমার এটিএম চলে আসবে। তো সেই কারণে গিয়েছিলাম। এখন আমি একটু বাইরের দিকে যাবো, তো তারপরে এসে জিমে চলে যাবো, কিছু খেয়ে দিয়ে নে জিমে চলে যাবো। আর এখন তো আমার ঘুম পাচ্ছে, কিন্তু আমি আর এখন ঘুমাবো না, এখন টাইম তো ওভার হয়ে গেছে, আর বেশি ঘুমিয়ে পড়লে কিন্তু আর উঠতে পারবো না, সেই কারণে বলছি এখন আর আমি ঘুমাবো না। তো এবারে জিমে যেতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। উহ, আমার ভালো লাগছে না এবার, জিমে যাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ অনেক যেন তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে। তো কিছু করার নেই, একটু দেরিতেই যাবো, তো যাই পারো। তো এখন আমি একটু বাইরেতে ঘুরে আসি, তারপর ফের বাইরেতে ঘুরে এসে ফের কিছুক্ষণ বাদে দেখা হবে। কারণ বাইরের দিক দিয়ে সবাই কি গেম ফেম খেলছে, একটু আমার খেলার ইচ্ছা, তো সেখানে বাইরেতে ঘুরে আসি। তখন বাইরেতে একটু ঘুরে আসি তো ভাই। তো গাইস, তো আমি এখন জিম থেকে ঘরে চলে এসেছি, আর এবারে ডিনার কমপ্লিট করবো। তো করে তারপরে এডিটিং করবো ফোনে, বা চার্জও বেশি নেই, তো ফোনে এক্ষুনি চার্জে বসাবো। আর একে আজ স্কুল থেকে কি দিয়েছে দেখতে পাচ্ছ, টফি। তো এটাকে একে দেয়নি, মানে প্রত্যেক স্টুডেন্টদের দিয়েছে। তো 100 বছর স্কুলে পূর্ণ হতে দিয়েছে আর কি। তো একে দিয়েছে। তো আমি আজকে যাইনি স্কুল, সেখানে আমিও পাইনি, নাহলে আমিও পেতাম আর কি। এটা সবাইকে, প্রত্যেক ছাত্রকে, প্রত্যেক ছাত্রছাত্রীদের দিয়েছে, সবাই যায়নি বলে পাইনি। তো যার ফলে এখন ফোনে বেশি চার্জও নেই। তো ফোনটা একটু চার্জ বসিয়ে দেবো, তারপর তো এডিটিং করতে হবে। তো ততক্ষণ ফোনটাকে ফুল চার্জ করে নিতে হবে। আর শুয়ে শুয়ে এখানে ফোন দেখছে, তাহলে আমাকে এইগুলো সরাতে হবে, নাহলে মা এসে তো বকবে। আজকে ছিল ব্যাক অ্যান্ড বাইসেপ। তো ব্যাক অ্যান্ড বাইসেপ মারার পরে পোজিং এর জন্য, পাম্প করার জন্য ফের চেস্ট মেরেছি। তো বেশি মারিনি, এক সেটই মেরেছি, বেশি না, 8-9টা মেরেছি, মানে হালকা পাম্প হয়ে যেতেই ছেড়ে দিই। তো মেরে চেস্ট ব্যথা হয়ে গেছে, এত ব্যথা ছিল ফের ব্যথা হয়ে গেছে। কালকে চেস্ট মেরেছি, ফের আজকে চেস্ট মারলাম, সেই কারণে। তো কাল ফের লেগ অ্যান্ড শোল্ডার। লেগ মানে বুঝতেই পারছি খুবই খাতারনাক। তো কাল সকালে যাবো। তো এখন আমি ফোনটা একটু চার্জে বসিয়ে নিই, তো চার্জ নেই বেশি। এই কত চার্জ, বেশি চার্জ নেই, 30-এর মতো চার্জ। তো ফুল চার্জ করে নিই, কারণ এডিটিং করতে আমার চার্জও লাগবে, আর আপলোড করতে হবে ভিডিও। তো চার্জে বসিয়ে দিই, কে ওঠে দেখাচ্ছে। বাই। তো এখন আমার ডিনার কমপ্লিট। তো সবেই ডিনার কমপ্লিট করে উঠলাম, আর ফোনে চার্জও কম আছে, সেখানে চার্জ কম না, মানে চার্জ 100তে আর 20 বাকি। সেখানে চার্জ দিয়ে খুলিনি, বলি চার্জটা কমপ্লিট হয়ে যায়, চার্জ নিয়ে বসানো আছে। ততক্ষণ একটু হাঁটাহাঁটি করে নিই। আর শুয়ে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে হচ্ছে, কারণ চার্জে বসিয়ে তো ব্যাক ক্যামেরায় করতে অনেক অসুবিধা হবে, সেই কারণে ফ্রন্ট ক্যামেরাই করছি। তো জেরক্সগুলো করেছিলাম, তো কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না, তো সেটা বাদ দিতে হয়েছে। জেরক্সগুলো অবস্থা খুবই খারাপ। তো এখন আমি ক্রিয়েটিন খাবো, খেয়ে ভিডিও ভিডিও এডিট করতে হবে। আগে এই ভিডিওর আগে আমাকে রিলস এডিট করতে হবে, কারণ 11টার সময় ভিডিও আপলোড করতে হবে। সেই কারণে আমাকে, এখানে একটা কি হয়েছে গাইস, অতিরিক্ত বেদা ঝগড়াও করছে, ওকে বাদ দাও, ও একা একা সেরে যাবে। তো আর করতেও নেই ওর মুখে, তো শুধু ওখানেই হয়েছে। তো এখানে এটা তো ছোটবেলা থেকে আছে, এইটা আর এইটা। তো ওটা ফের কি হয়েছে বুঝতে পারছি না, কিছু একটা হবে, হয়তো মনে কোনো হবে। তো যার পরে এখন আমি হাঁটাহাঁটি করে নিই, তারপরে মানে আর কি শোবো। তো শোবো বলতে কি, আমাকে শোয়ার আগে এডিটিং করতে হবে, তো এডিটিং করবো। তো তার আগে ফোনটাকে ফুল চার্জ হয়ে যাক, আমি একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে ফের কিছুক্ষণ বাদে
পরে কিছু শোয়ার টাইম এখন তো এই ঘরে আছি, সেই ঘরে গিয়ে ব্লগ বানাবো। আমি একটু হাঁটাহাঁটি করে নিই। তো এবারে ক্রিয়েটিনটা খেয়ে আর ঘুমিয়ে পড়বো। তো ততক্ষণ আমি ক্রিয়েটিনটা খাই, খেয়ে নিই। তো আজ আর বেশি করে ব্লগ বানাবো না। তো আজকের মতো এখানেই অ্যাড করছি। তো ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।